very lovely. Arshulullah. Zindabad, Zindabad. প্রস্তুতি তো বলে প্রাণের মদিনা ও সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলি না আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার भूल ना पाऊंगा तुझे शहर मदीना भूल ना पाऊंगा तुझे शहर मदीना और शुद्ध से पैसा में बरसती है रोजाना हर शुद्ध इज्जत रहे रोजाना इसकी है आराम रहे सैयद वाला इसकी है आराम रहे सैयद वाला भूल न पाऊंगा तुझे शहर मदीना मदीना भूल न पाऊंगा तुझे शहर मदीना अर्श मोहल्ला तेरे दमी तुमी हो अल्लाह तेरे दमी तुमी हो खुदा सृष्टिते तुमी Dear Medina, I cannot forget you, dear Medina. Adore Medina, oh my sweet Medina, sonar Medina, amar praner Medina. I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না Medina, I cannot forget you, dear Medina. Medina, भूल न पाऊंगा तुझे शहर मदीना. সবাই বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন. সকলে महफिल कौनैन सजी है फिरदौस भरी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मक्की मदनी ये अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी फिरदौस भरी जिसके वसीले से बनी है वो हाशमी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिस ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরে আল্লাহ শান্তি চান ওরে নয়নে নয়নে রাখিব রে নজর আপনার পহিলে নয়নে নয়নে রাখিব পহিলে নয়নে নয়নে রাখিব নয়নে
কারণী কেমন নবীজির প্রেমে মাতোয়ারা ছিলেন আর কি পুরস্কার পেলেন সেই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করে জানি না কতটুকু আপনাদের হৃদয়ে স্থান করতে পেরেছি। তবে ভাইয়ের আমার, আশিক রাসূল যদি বলতে হয় তিনি ছিলেন একজন, এরকম ভাবে আশিক রাসূল ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবায়ে কেরাম তারা আমার নবীর প্রেমে ফানা ছিলেন। আর সাহাবায়ে কেরামের পরেই তাবেঈদের মধ্যে সর্বপ্রথম নামটাই হচ্ছে হযরত ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ বলেন। তো ওনার ফৌজাত যেন আমরা অর্জন করতে পারি, ওনার রেজামন্দি যেন আমরা অর্জন করতে পারি, সবাই বলে আমিন। আর আমার অগোছালো কথায় আপনাদের কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না, কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। কারণ প্রথমে বলি নাই যে আপনারা শুনলেই বলবেন যে জীবনে কখনো আসে নাই হুজুর, আইসেই বলতেছে অসুস্থ। আসলে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আমার ব্যাক পেইন মারাত্মক, মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়েছে। ডাক্তার সাহেব বলেছেন, ঢাকাতেই দেখিয়েছি আনোয়ার খান মডার্নে, তো উনি আমাকে ফুললি বেড রেস্টে থাকার কথা বলেছে। তো আমার মতো লোক কি আমি বেড রেস্ট থাকতে পারবো? প্রতি রাত্রে দুইটা প্রোগ্রাম, প্রতি রাত্রে দুইটা প্রোগ্রাম, দুইটা তো বাধ্যতামূলক, শুধু আজকেই একটা সিঙ্গেল প্রোগ্রাম, এবং এটা বলে রেখেছি শিপলু ভাইকে বলছি যে এটা সিঙ্গেল প্রোগ্রাম হবে, নাইলে প্রতি রাত্রেই দুইটা প্রোগ্রাম, প্রতি রাত্রে দুইটা। তো আমার পিসা হুজুর আলা হযরত বর্তমান দরবারের তিনি নিজে আমার গরিবালয়ে আমাকে দাওয়াত করতে, দেখেন মেহমানকে ইজ্জত দেওয়ার জন্য উনি মেজবান হয়ে মেহমানকে ইনভাইট করার জন্য উনি হবিগঞ্জে চলে গেছেন। উনি পারলে ওনার প্রতিনিধি পাঠাইতে পারতেন, ঠিক না? উনি ইচ্ছে করলে ওনার দুইজন লোক পাঠাইতে পারতেন যে হুজুরকে দাওয়াত করে আসেন। আমি মেহমানদারি করতে পারিনি, বলেছিলাম যে আজকে বাসায় থাকেন, কিন্তু আমার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে হবিগঞ্জ শহরে, তা আমার রেস্টুরেন্টে বসেই আমি তাদেরকে কতটুকু মেহমানদারি করতে পেরেছি আমি জানি না। তো আমাকে সেখানে গিয়ে তিনি ইনভাইট করেছেন। তো কথায় কাজে সব দিক দিয়ে আমি দেখলাম এই দরবার হকের উপর প্রতিষ্ঠিত, সব দিকে আমি দেখেছি এই দরবার হকের উপর প্রতিষ্ঠিত। এবং এই দরবারের যিনি মহান মুর্শিদ কেবলা শাহ সুফি হজরত নজরুল ইসলাম সুন্নাল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমি ধর্মপুরে দেখেছিলাম কসবা উপজেলায়, এবং হুজুরের সান্নিধ্যে কিছু সময় বসার সুযোগ হয়েছিল। যেমন ওনার চেহারা ছিল, এমন ওনার প্রেম, ওনার আকিদা, এবং উনি একজন সাচ্চা নবীর প্রেমিক ছিলেন। কথা কোন ঠিক কিনা? উনি এক সাচ্চা নবীর প্রেমিক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এবং আজকের আলোচনার মাধ্যমেও আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি নগণ্য মানুষ হিসেবে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই মাহফিলটা একটা কবুলিয়ত মাহফিল, এটা কবুলিয়ত মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলকে দিন দিন আরো উন্নতির শিখরে পৌঁছাক। আর যারা এই দরবারের মধ্যে প্রেম ভালোবাসা রাইখা চলবেন, ইনশাল্লাহ খালি হাতে ফিরবেন না। আর যদি নাইবে রাসূল আল্লাহর ওলির সাথে যদি কেউ কোনো ধরনের বেয়াদবি করে, তাহলে এটার নগদ প্রমাণ পাইব। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে কখনো বিরূপ মন নিয়ে, কুমন নিয়ে কেউ যদি না চায়, সবাই পবিত্র মনে আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, ঠিক কিনা? তাইলে দেখবেন ওলিদের সহবতে যখন যাবেন, তখন আল্লাহর রহমতের ছায়া বর্ষণ হবে। আমরা হয়তো দেখতেছি এই যে প্যান্ডেলটা সামিয়ানাগুলা দেয়া হয়েছে, এটা খুঁটির উপর নির্ভর, কিন্তু আসমানের পালা কি সবাই দেখেন? আসমানটা তো মনে করেন শূন্য ঝুলে আছে, কিন্তু না, ঘর বানাইতে যেমন পালা লাগে, আল্লাহর আসমানেরও খুঁটি আছে। পালাবিহীন আল্লাহ আসমানকে টিকিয়ে রাখেন নাই। হয়তো এটা জাহিরি চোখ দিয়ে আমরা দেখি না। যার কাশফুল কুলুব হয়, ওই যে বললাম এই অন্তর চক্ষু যাদের খোলা হয়, কাশফুল কুলুব যাদের হয়, এরা ঠিকই আসমানের খুঁটি দেখতে পায়। আর আসমানের খুঁটি হলেন আল্লাহর ওলিগণ, নাইবে রাসূলগণ, যারা এই জমিনে সত্যের খেদমত করে যাচ্ছেন, সত্যের দাওয়াত দিয়ে যাচ্ছেন। এই জমিনে আল্লাহর সালেহীন বান্দাগণ, নেককার মুমিন বান্দাগণ, এরা হচ্ছে আসমানের খুঁটি। আর না হলে আমরা যেই পাপ করি, যেই অপরাধ করি, একটাবার নিজের পাপের দিকে তাকায় দেখেন। আমাদের অপরাধ, এমন কিছু অপরাধ জীবনে আমরা করেছি, একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হয়, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারবো না। এমন পাপ আছে না আমাদের? এটা আমরা নিজেরটা নিজে জানি। এমনও কিছু মানুষ আছে, এমন কিছু অপরাধ করেছি, আহারে ভাবছি যে আল্লাহ বাঁচাই দিছে, যদি এটা কেউ দেখতো তাহলে খবর আছিল। কিন্তু দেখেন আমার আল্লাহ সেই আল্লাহ যিনি হাজারটা অপরাধ করার পরেও আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হবি না, আমার রহমত থেকে নিরাশ হবি না। ঠিক দয়াল রসুল বলেছেন, উম্মত তুমি যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো,
ওই মুহূর্তে গিয়ে যদি আল্লাহর কাছে সরি স্বীকার করো, আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়। এই জন্য নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইবার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য আমরা আল্লাহর ওলিদের সংস্পর্শে আসি। কারণ তুমি পরশ আমি লোহা, ও মুর্শিদ দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, আমায় এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের সোহবতে আসলে কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়। যখন আল্লাহর ওলিদের সবক অনুসারে আমরা যখন ইবাদত যখন শুরু করে দেই, আল্লাহর জিকিরে যখন ফানা হই, তখন আমাদের দেহের লতিফাগুলা জারি হয়। 10টা লতিফার মধ্যে 4টা সর্বক্ষণ বিরাজমান, আগুন পানি মাটি বাতাস। বাকি 6টা লতিফা, এগুলাকে মজবুত করার জন্যই তরিকতের সুফি সাধকদের সান্নিধ্যে আসতে হয়। এই 6টা লতিফার প্রত্যেকটা লতিফার এক এক জায়গায় এক একটা কাজ, এক এক জায়গায় এক একটা কাজ। আমরা তো জানি শুধু একজন আরেকজনের গীবত করতে, নিজের দেহটারে কয়জনে চিনে? আমরা তো নিজের দেহকেই চিনি না। আজকে তরিকতের বাইরে এখানে থাকার কারণে আমি বলি শুনুন, দেহের ভাগ হলো 3টা। কয়টা? একটাকে বলা হয় ফানাফিল্লাহ, একটাকে বলা হয় ফানাফির রসুল, আরেকটাকে বলা হয় ফানাফির শেখ। 3টা হলো দেহের ভাগ। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথার তালু পর্যন্ত এই দেহটার 3টা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শেখ। এই ফানাফিল্লার অংশে আমার মৌলার 60টি সেফাত রয়েছে। কয়টি সেফাত? এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গুণ। 60টি অঙ্গ, গুণবাচক অঙ্গ মানুষের রূপের মধ্যে রয়েছে, এটাকে বলা হয় ফানাফিল্লাহ। এই 60টি অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ তার নিজের চোখে দেখে না, আয়নাবিহীন। আসুন অঙ্গগুলা কোনটা জানি। একটা হলো মাথার তালু, আরেকটা হলো পেশানি, কপাল। 2 চোখে হলো একটা। কয়টা? নাক হলো একটা, 2 গালে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। কয়টা হলো? আপনি প্র্যাকটিক্যালি এখন আসুন, আপনি উপরে চান, আসমান দেখতে পাবেন, বলুন তো আয়নাবিহীন নিজের মাথার তালুটা দেখা যায়? আরেকটু নিচে আসি, এই যে কপাল, উপরে চাইলে আসমান দেখতে পাই, চোখের উপরে যে কপালটা, বলুন তো নিজের কপালটা নিজে দেখতে পাই? এই যে 2টা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি, ডান চোখ দিয়ে বাম চোখ দেখা যায়, বাম চোখ দিয়ে ডান চোখ দেখা যায়। আরেকটু নিচে আসুন, 2 চোখের মাঝখানে নাক, নিচে তাকায় দেখেন তো সোজা নয়নে নিজের নাকটা চোকানা বুসা দেখা যায়? চেষ্টা করে পারবো না, দেখতে গেলে চোখ বাঁকা হয়ে যায়। এই যে চোখের নিচে গাল, 2টা গাল আপনারও আছে আমারও আছে, নিজের গালটা নিজের চোখ দিয়ে দেখা যায়? প্র্যাকটিক্যালি দেখুন, দেখা যায়? এই যে জবান দিয়ে কথা বলি, আমার জবানের কথা আপনারা সবাই শুনতেছেন, অথচ আপনার কথা আমি শুনতেছি, নিজের ঠোঁটটা নিজের চোখ দিয়ে দেখা যায় কি? দেখুন তো, নিজের থুতাটা নিজের চোখ দিয়ে দেখা যায়? তাহলে এত বাহাদুরি কিসের? এত বাহাদুরি কিসের? আমার দেহের অঙ্গ, আমার রূপ আয়নাবিহীন, ওই রূপটা আমি দেখতে পারি না, তাহলে আমি কিসের এত বাহাদুরি করি? ভাইয়ের আমার, ওই রূপটা যদি দেখতে হয়, ওই রূপটা যদি দেখতে হয়, তাহলেই আমাদেরকে মুর্শিদ প্রেমে ফানা হতে হয়। বলবেন যে হুজুর আয়নার মাধ্যমে তো রূপ দেখতে পারি, তাহলে এই আয়নাটা যদি আমি ভেঙে দেই, আমরা রূপ দেখবো কিভাবে? তাইলে এই রূপটা দেখার একটা আয়না আছে, একটা মাধ্যম আছে, ওই মাধ্যমটা হলো প্রত্যেকের তরিকতের মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, ফানাফিল্লার অংশ চিনতে হলে আমাদেরকে ফানাফির রসুলে যেতে হবে। এই দেহের মধ্যে নাভি থেকে গলা পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল। ফানাফির রসুল, এখানে 4টা লতিফা, 5টা লতিফা আছে। কয়টা? 5টা লতিফা আছে। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এটাকে বলা হয় ফানাফির শায়েখ। সুবহানাল্লাহ কোন? ঠিক এরকম ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আমাদেরকে আগে গোড়ায় যেতে হবে, ঠিক না ঠিক? আগে ওলি আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। এখান থেকে শিক্ষা নেব নবী কি জিনিস, নবী চিনবো, নবী যখন চিনবো তখন মৌলা চিনবো, মৌলা যখন চিনবো তখন আমরা মৌলার প্রেমে ফানা হব। ঠিক কিনা বলেন? গাছ লাগাইলে কিন্তু আগে পরিচর্যা করতে হয়, পরিচর্যা করার পরে এই গাছকে আস্তে আস্তে মোটা তাজা কইরা
একদিনে কিন্তু ফল আসে না, অনেক পরিশ্রম করার পরে 1 বছর 2 বছর খাটনি দেওয়ার পরে দেখবেন গাছের মধ্যে ফল ধরে। এই ফল আমরা খাই, কথা কোন ঠিক কিনা? নাকি একদিনে খেয়ে ফেলেন? ঠিক তদ্রূপভাবে নিজেকে শুদ্ধ করতে হলে তরিকতের শায়েখদের কাছে যাইতে হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের কালবগুলাকে, লতিফাগুলাকে মজবুত করতে হবে। লতিফাগুলাকে মজবুত করলে দেহের প্রত্যেকটা অঙ্গ যখন জাগ্রত হবে, ওই বান্দা যখন আপন আপন কালবের মধ্যে যখন দৃষ্টি দিবে, তখন সে তার আসল রূপটা দেখতে পাবে। এই জন্য সিলেটের কবি হাসান রাজা লিখেছেন, বলবো একটু? হরূপ দেখিলাম রে নয়নে আপনার রূপে, দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে। আপনার এই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝলমল, আপনার রূপ দেখিলাম রে। এ ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে। সুবহানাল্লাহ। সব কিছুর বীরে হাসান রাজা বলতেছেন যে আমি এমন একটা সাধন করলাম যেখানে গিয়া আমি আমার নিজকে চিনতে পাইলাম। আর ওই জায়গাটা হলো তরিকতের শায়েখ, আপন আপন পীর মুর্শিদ, যাদের সান্নিধ্যে গেলে লৌহা পরশ হয়ে যায়, লৌহা স্বর্ণ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ ঘরের সন্তানটা ভালো হয়ে যায়, আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটাও খারাপ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ যেন আমাদের সকলকে ওলি আল্লাহদের টাচে থেকে, তাদের সংস্পর্শে থেকে আমাদের ঈমান আকীদা যেন মজবুত করতে পারি। সবাই বলি আমিন। আমি একটা দরবার থেকে তরিকতের খেদমত করি। আমাদের দরবার শরীফ, এটা হবিগঞ্জ জেলার অন্তর্গত, বাহুবল উপজেলাধীন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। এটার বর্তমান সাজ্জাদানুসীন আমি ওদম গুনাহগার, আমার কাছে গদির দায়িত্ব। তো আমাদের বাৎসরিক উরুস মাহফিল পুষ মাসের প্রথম শুক্রবার, এই বছর পড়ে গেছে ডিসেম্বরের 20। তো যেহেতু দাওয়াত ইসলামের 3 দিনে বড়া সুন্নতে ইস্তিমা, সেটাও আমাদের, কথা কোন ঠিক না? দরবার শরীফের মাহফিল এটাও আমাদের, কারণ পীর মুরিদি যার যার সুন্নিয়ত আমাদের সবার, প্রত্যেকটাকে আমাদের নজরদারি করতে হবে। তো আমি আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি 20 ডিসেম্বর স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের বিশ্ব উরুসে সালিহিন সুন্নি সম্মেলন। আমার ভক্ত মুরিদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে, বিশেষ করে আমার সাংবাদিক মেহরাজ ভাই সহ, আমি রবিন ভাই সহ, পিসা হুজুর সহ সবাইকে আপনাদের মাধ্যমে দাওয়াত করে যাচ্ছি। গরিবালয়ে যাওয়ার চেষ্টা করবেন, খুশি হব। যোগাযোগ ব্যবস্থা ঢাকা সিলেট মহাসড়কে, একদম সহজ লোকেশন, ঢাকা সিলেট মহাসড়কে পুটিজুরি বাস স্ট্যান্ডে নেমে 3 কিলোমিটার পশ্চিমেই স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজ আর নয়, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে হাসরের ময়দানে, আর দুনিয়াতে বেঁচে থাকলে হয়তো রিজিকের তাল্লাশে কোনো এক জায়গায় আমাদের দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক দেন। আমি আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, সুদ ঘুষের ব্যবসা করব না, সৎ পথে চলবো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, মা বাবার খেজমত করব, নবীর মোহব্বত অন্তরে রাখবো, আমার মহান আল্লাহর সেজদা রাখবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করব সেজদার মাধ্যমে, নবীজির মোহব্বত রাখবো অন্তরে, ওলি আল্লাহর সহবতে থাকবো, মা বাবার খেদমত বেশি বেশি করে করব। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। একটু জিকির, ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়, ডাকে যে তোর পাগলেরা কান্দে যে তোর পাগলেরা শান্তি
দে মোর কলি জাগাই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি মাওলার জিকির করে সবই ফকির দরবেশ বাদশাহ ওলি মাওলার জিকির করে সবই কান্দে লইয়া বিকর ঝুলি কান্দে গাছতলা আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মন কান্দে একবার যেতে সোনার মদিনা কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল না মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 কত লোক যায় দোলে দোলে কত জন যায় শত বাগার কত ভাগার ভাগ্যে তাহার জুটিল না একটি বাগার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকদীরে নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনাতে যেতে আল্লাহ দিবে আমায় কবে ডাক দুই নয়নে কখন আমায় দেখাবে যে রোজা পাক আমি কি চাই জানবিজি ও গো নবীজি আমি কি চাই জান্নাতের ভাগ নবী ছাড়া যাওয়ার নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা মন কান্দে একবার যেতে সোনার মদিনা ভাইরে কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল না মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام ওগো নবীজি 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 আমার আমরা কালেমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার সামিয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলে নবী আসহাবে নবী शुहदाए किराम उस हुसैने शहादत पेला को सलाम मुस्तफा जाने को सलाम शम्ए बज़ में हिदायत पे गौसे आज़म इमाम तू का वन्नु का जलवाए शाने कुदरत पेला हम मुस्तफा जाने पेला को सलाम शम्ए बज़ में संजरी अजमेरी ख्वाजा गरीब नवाज सुल्तानुल बांगला बाबा शाह जालाल सुल्तानुल औलिया बाबा शाह पुरान मुश्किल कुशा हाजत रवा 360 औलिया उनकी बेहद करामत पिला को सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्ए बज़ में हिदायत पिला शाह सूफी हजरत नजरुल इस्लाम सुन्नी अल कदरी शाह हदिए दीनो मिल्लात पेला को सलाम मुस्तफा पेला को सलाम शम्ए बज़ में नायबे मुस्तफा हज़रत अमीरुल इस्लाम शाह रौनके अहले सुन्नत पेला को सलाम मुस्तफा पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला जिनके हर हर आदा
সুন্নতে মুস্তফা ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्अ बज़ में हिदायत पे या इलाही सदक़े क़याम रसूल या इलाही सदक़े आली रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम अपने दामन शफाअते में छुपाए रखना সবাই বলি মারহাবা। তো পিসা হুজুর এখন দোয়া করবেন, নসিহতপূর্ণ বয়ান করবেন, আপনারা সকলে ওনার সাথে শরীক হয়ে মুনাজাত করবেন। আর আমি আবারও বলছি, আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। দীর্ঘ 3 ঘন্টা হয়ে গেছে আপনাদের সাথে বসা, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে যাচ্ছি না, বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ যেন তারাক পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের সম্মানিত মেহমান বৃন্দ যারা এই অনুষ্ঠানে এসেছেন, এই মঞ্চে উপস্থিত রয়েছেন, আজকের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবকে এই দরবারের গদিনশীল পীর সাহেবের ভাই সাইফুল ইসলাম বিপুল ভাই ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই বলি মারহাবা, মারহাবা, সবাই বলি মারহাবা। এখন আলহাজ মোহাম্মদ মেরাজ উদ্দিন সাংবাদিক সাহেবকে, যিনি সভাপতি টঙ্গী প্রেস ক্লাবের, ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এই দরবারের গদিনশীল পীর সাহেবের ভাই জনাব মাইনুল ইসলাম ভাই, মাইনুল ইসলাম সুমন ভাই সাংবাদিক সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। মুনতাসির আরহামে রাসুল মায়ান, সে এখন মেরাজ সাংবাদিক সাহেবের ছেলে, সে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এই দরবারের পীর সাহেব পীরে কামেল হজরত আমিরুল ইসলাম সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। সাইফুল্লাহ, ছোট্ট শিশু সাইফুল্লাহ, সাইফুল ইসলাম বিপুল ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই বলি মারহাবা, উচ্চ স্বরে বলি মারহাবা। আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আজকের হুজুর কেবলাকে, পীর সাহেব হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আজকের বিশেষ বক্তা মাইনুদ্দিন তাহিরি হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। মাইনুদ্দিন তাহিরি হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন কামরুল ইসলাম ভাই। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা।
আমাদের অনেক পরিশ্রম করে এই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের শিবলু ভাই। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মুস্তফা আজিজ সাহেবকে। সবাই বলি মারহাবা, মারহাবা। আমাদের হারুনুর রশিদ সিদ্দিকী আজকের বিশেষ বক্তা। হারুনুর রশিদ সিদ্দিকী ভাই শিবলু ভাইকে ফুলের মালা দিয়ে সবাই ছবি তুলি। শিবলু ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। মারহাবা, সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আবার হারুন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। গোলাম রাব্বি আজিজি আজকের বিশেষ বক্তা। গোলাম রাব্বি আজিজি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এই দরবারের খাদেম আমাদের শ্রদ্ধেয় রিয়াদ ভাই। নওগাঁ থেকে আগত বিশেষ বক্তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই বলি মারহাবা। আজকের বিশেষ বক্তা মাসুদ ভাইকে, বিশেষ বক্তা আমাদের খাইলকুড়ি সদর জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সুন্নিয়তের খুব প্রচার এবং প্রসারে উনি অগ্রণী ভূমিকা পালন করতেছেন। এই মাসুদ ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আলমাজ ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আলমাজ ভাই বিশেষ বক্তা মাসুদ হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। সবাই বলি মারহাবা, মারহাবা। এখন আমাদের এই দরবারের যিনি বর্তমান গদিনিসীন পীর সাহেব পীরে কামেল মুর্শিদে বরহক শাহ সুফি মোহাম্মদ আমিরুল ইসলাম আল কাদরি গদিনিসীন দরবারে আজম হায়দ্রাবাদ, হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আপনারা চলে আসুন, রাস্তাঘাটে ভিতরে চলে আসুন। এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাত শেষ করে আমরা চলে যাব। আসুন ভিতরে। জি, সবাই বসে পড়েন, এদিকে যারা আছেন দাঁড়ায় আছেন একটু বসে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা।
নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর, মধুর নামটি জপন কর, ওহে আশেক নিরালায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা, দেহের ঘরকে কাবা বানাইয়া রুহের ঘরকে মদিনা, যায় নামাজে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহ সাইয়্যিদানা মুহাম্মদ, সবার খালেক আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হইয়া, পরেন দুরূদ হাবিবের উপর ফেরেশতাদের লইয়া। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই রাব্বুল আলামিনের শাহী দরবারে, সেই নুরানি কদম মোবারকে, সোনার মদিনা আমার নবীজির নুরানি কদম মোবারকে, যার দয়ায়, যার মেহেরবানিতে আমরা এই জান্নাতি বাগানে উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে যে আমি দেই, কিন্তু সেটা আমার রসুলের মাধ্যমে। वो देता है पर मिलता है मोहम्मद से। কারণ আল্লাহ দেয় আর আমার নবী সেটা বন্টন করে দেয়। কার মাধ্যমে? ওলি আল্লাহদের মাধ্যমে। আর ওলি আল্লাহর, এটা একটু উপরের দিকে তুলুন, আর ওলি আল্লাহর কদমে সবাই থাকতে পারে না। পারে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, মেশক হতে সুবাসিত পসিনায় আপনার, মেশক হতে সুবাসিত পসিনায় আপনার, আল্লাহর পরে উচ্চ মাকাম সাইয়্যিদুল বাশার নবীজি, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে সারা জীবন শুধু রসুল রসুল করে। কেন? কারণ আল্লাহ সব সৃষ্টি করছে, কিন্তু মালিক দিছে আমার রসুল, যে যদি নিতে হয় আমার রসুল থেকে নিতে হবে। আমার রসুল সৃষ্টির সেরা এবং সৃষ্টির শ্রেষ্ঠ। আমার রসুল পবিত্র। আমি যদি আমার রসুলকে পাইতে হয় আগে আমাকে পবিত্র হইতে হবে।
আল্লাহ যদি আমাদেরকে পবিত্র অবস্থায় পাঠায়, তাহলে আমাদেরকে যদি দুনিয়া থেকে যাইতে হয় পবিত্র অবস্থায় যাইতে হবে। সেই আল্লাহ আমাদেরকে পবিত্র অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। আমরা যে অপবিত্র হব সেটা আল্লাহ জানে। সেই জন্য পবিত্র হওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল ওলি আল্লাহ পাঠাইছে। যদি আমি না যাই তাইলে সেই পবিত্র হওয়ার কি কোনো ব্যবস্থা নাই। আমার রসুল এই পথ তার গরিব উম্মতের জন্য রেখে গেছে, যার সব কিছুই রসুল। সে আর কিছু বুঝবে না, শুধু রসুল রসুল করবে। রসুল নাই তো কিছু নাই। আমাদের তরিকতের যে দিক নির্দেশনা, যে তিনটাই মজিফা আছে, এর মধ্যেও কিন্তু দুরুদ, তাই না? আমরা দুরুদ পড়ি কেন? কারণ দুরুদ আল্লাহ পড়ে আমার রসুলের প্রতি মহাব্বতে, ভালোবাসায়, তাই না? তাইলে আমার যদি আল্লাহকে পাইতে হয়, আমার যদি রসুলকে পাইতে হয়, তাইলে আমারও দুরুদ পড়তে হবে। আর রসুল ছাড়া আল্লাহও আমাকে চিনবে না, কারণ আমি কার উম্মত? আমি আমার রসুলের উম্মত, তাই না? আমার সাথে অবশ্যই রসুলের একটা সম্পর্ক থাকতে হবে। যদি আমার সাথে রসুলের সম্পর্ক না থাকে, তাহলে কি রসুল আমাকে উম্মত হিসেবে কি পরিচয় দিবে? আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি রসুলের শান মান ইজ্জত কমায়া বলি, আমার রসুলের প্রতি যদি বিদ্বেষমূলক কথাবার্তা বলি, আবার যদি আমি উম্মত দাবি করি, তাহলে কি কোনো লাভ আছে? আমার রসুল কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, সব জায়গায় রসুল দরকার। আপনি যখন কবরে যাইবেন, মানুষের প্রথম ঘাট তো কবরই, তাই না? আমি শর্ট টাইমের মধ্যে শেষ করে দিতে চাইতেছি, অনেক রাত হয়ে গেছে। আমাদের প্রথম ঘাট হইল কবর। কবরে কিন্তু রসুল দরকার আছে নাকি না? কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, সব জায়গায় রসুল দরকার। আর রসুল যদি আমি এই দুনিয়াতে না চিনা যাই, কবরে যায় রসুল চিনার কোনো সুযোগ নেই। তো রসুল যদি চিনতে হয়, অবশ্যই কোনো না কোনো কামেল পীরের কাছে যাইতে হবে। আল্লাহর বাজারে রসুল দোকানদার, আল্লাহর বাজারে রসুল দোকানদার, সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি পাল্লা। কত অলি আব্দাল গাউস কুতুব তারি প্রেমে বেকার আর বেকার। আল্লাহর বাজারে রসুল জামিনদার, আল্লাহর বাজারে রসুল দোকানদার। আমার রসুল দোকান খুলছে, সেই দোকানে না গেলে কি সে সদাই পাওয়া যাব? তো রসুল যদি পাইতে হয়, রসুল যদি চিনতে হয়, যেখানে রসুল গেলে পাওয়া যায় সেখানে তালাশ করতে হবে। এই দুনিয়াতে অসংখ্য দরবার আছে, না নাই? অসংখ্য খানকা আছে। আপনাকে দেখতে হবে কোথায় গেলে রসুল পাওয়া যায়, কোথায় গেলে এই সন্তান পাওয়া যায়। যদি যেখানে গেলে রসুল পাওয়া যাবে, সেখানে যাইয়া রসুলের সাথে সম্পর্ক করতে হবে। আর দরকার কিন্তু আমার যদি ক্ষুধা লাগে, আরেকজনরে খাওয়াইলে কি সেই ক্ষুধা মিটব? এই জন্য আমার যেহেতু ক্ষুধা, আমারই সেই হাইটা যাইতে হবে ওই খাবারের কাছে। কারণ আমি যখন দুনিয়া থেকে যাবো তখন রসুল লাগবে, আর রসুল
পাইতে হলে অবশ্যই কামেল পীর লাগবে। এটা পৃথিবীর যে প্রান্তে আছে সেখানে যাইতে হবে, যাইয়া রসুল চিনা পরে দুনিয়া থেকে যাইতে হবে। আর যে চিনল না তার জন্ম বিফল, পরের জন্ম বিফল। তো আমাদের যেন আল্লাহ রসুল চিনা কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। কারণ যে জামানা চলতেছে, ঈমান রাখা বড় কঠিন। আগে মানুষ ওয়াজ শুনা সঠিক পথ পাইত, এখন ওয়াজ শুনা মানুষ গোমরা হয়। কোনটা করবে? এই হুজুরে বলে এটা, সেই হুজুরে বলে সেটা। আপনি কারোটা শোনার দরকার নেই, আপনি যেটা করলে রসুল পাইবেন সেটা করেন। ওই গল্প গুজব হাসি তামসার জন্য কিন্তু ওয়াজ না। হাসি তামসা কেন? জোকাররা করে। ওই যে সার্কাস আছে না, সার্কাসে গেলে সেখানে হাসি তামসা হয়। এখন ওয়াজের মধ্যে হাসি তামসা হয়, জোকার শুরু হয়েছে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো হবে। আল্লাহ আল্লাহ রসুলের শান মান ইজ্জত কমায়া বলা হয় বড় মজলিসে। সবাইকে জিজ্ঞেস করে ঠিক না বে ঠিক, সবাই কয় ঠিক। বুঝাও কয় ঠিক, না বুঝাও কয় ঠিক। এই যে মিথ্যা সাক্ষী দিতেছেন, এটারও হিসাব আল্লাহ নেবে। যে যখন বলবো যে রসুলের সম্মান কমায়া বললো, আপনারা জিজ্ঞেস করলো যে ঠিক না বে ঠিক, আপনারা না বুঝে বলছেন কি ঠিক। আল্লাহ কি আপনারা জিজ্ঞেস করার অধিকার নাই যে আপনি কেন ঠিক বে ঠিক বললেন না বুঝা? তো রসুল চিনে যাইতে হবে দুনিয়া থেকে। আপনি যদি কোনো ওলি আল্লাহর কাছে না যান, না বসেন, তাহলে তো জানতে পারবেন না যে আসলে ওলি আল্লাহ কি জিনিস। সহব্বতে মানুষ চোর হয়, সহব্বতে মানুষ ডাকাত হয়, আবার সহব্বতে মানুষ আউলিয়া হয়। তো আমাদেরকে যেন আল্লাহ আল্লাহর ওলি হিসাবে দুনিয়া থেকে নিতে পারে, যেন যাইতে পারি। কারণ আল্লাহ বলতেছে আল্লাহর ওলি ছাড়া, যারা আল্লাহর ওলি, আলা ইন্না ওলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তাইলে যারা আল্লাহর ওলি হয় না তাদের দুনিয়াতেও ভয় আছে নাকি? আখিরাতেও ভয় আছে। তো আমরা যেন হক্কানি ওলি আল্লাহর সহব্বতে মহব্বতে থাকতে পারি, আমার নবীজির নেক নেগায় থাকতে পারি। রসুল চিনা যেন দুনিয়া থেকে যাইতে পারি। আর বেশি কথা বাড়াবো না। এই দরবারে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি পৃথিবীর যেখানেই যান, যেখানে হক ওলি আল্লাহর দরবার পাবেন, সেখানে যায় কামড়ায় ধরতে হবে। একদিন যাইতেছে, চলে যেতেছে, কোনো নিশ্চয়তা নাই যে আজকে কালকে পর্যন্ত থাকবেন, যদি মালিক না থাকে। মালিক ছাড়া গরুর কি কোনো দাম আছে? দেখবেন রাস্তার মধ্যে গরু যেগুলো যে দড়ি নাই, ছাইরা দেয়, ওই গরুর কিন্তু দাম কম। আর যে গরু বান্ধা কুটি দিয়ে রাখে, ওই গরুর কিন্তু দাম আছে, কারণ এটার মালিক আছে। মালিক ছাড়া গরুর যেমন দাম নাই, নবী ছাড়া উম্মতেরও দাম। তো আল্লাহ যেন আমাদের সেই রহমত দান করে। কেমন করে দি ভাই? ইয়ানা সালাম রাসূল সালাম
সালাওয়াত সৈয়দি ইয়া রাসূল দেখিতাম নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম खाजे गान खाजा गरीबे नेवाज खाजा खाजे गान खाजा गरीबे नेवाज उस्मैनो दीनो मिलात पेला ला मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में लाम सैयदी मुर्शिदी क़िबला बोज़ल शाह सैयदी मुर्शिदी क़िबला बोज़ल शाह আপনার কদম মোবারক পে লাখো সালাম মুস্তাফা জানে লাম সৈয়দি মুর্শিদি কিবলা নজরুল শাহ সৈয়দি মুর্শিদি কিবলা নজরুল বাবা শাহেন সাহেব বেলায়ত পেলা को सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्अ बज में हिदायत पे लाम सैयदी मुर्शिदी किबला आमिरुल इस्लाम शाह सैयदी
আমিরুল ইসলাম শাহেন সাহেব বেলায়ত পেলা কো সালাম মুস্তফা लाम शम्अ बज में दालो दी कल्बू में अज़मते मुस्तफा है के मोते आला हजरत पेला लाम मुस्तफा लाम शम्अ बज में हिदायत पे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही আপনারা একটু চুপ থাকেন, মোনাজাত হবে, নিজ নিজ দেরকে তবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন মোনাজাত হবে, আপনারা একটু চুপ থাকেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাবুদ 2024 সালের 5 ডিসেম্বরের দরবারে আজম শরীফের গো আজিমুসান পবিত্র ওরস মাহফিল বিদায়ক লগ্নে পিরসা হুজুর কেবলাকে নিয়া গো শত শত আলেম ওলামাদেরকে নিয়া নবীর আশেকান জাকেরানদেরকে নিয়া গো ইয়েতিমের মতো দুইটা হাত বাড়াইলাম গো আমরার জন্য তোমার মা গেলি আল্লাহ মুসা নবীর সনে কথা কইছো আল্লাহ তোর পাহাড়ে নিয়া ওই আমরার সনে কইবানি কথা গো
ভুল কইরা নাও। আয় আল্লাহ মুর্শিদ কেবলার রক্ত জিগার কলিজার টুকরা, আয় আল্লাহ যে মুর্শিদ কেবলার আল্লাহ জন্য পাগল, আল্লাহ দরবারের বিশিষ্ট খাদেম আশিক রাসূল মাসুক এলাহি জনাব শাহ সুফি সাজান শিবলু সুনীল কাদরি সাহেবের আল্লাহ আঞ্জাম, সমস্ত পীর ভাই পীর বোনদের এই আঞ্জাম, আশেকান জাকরানদের এই আঞ্জাম তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে গো, আল্লাহ এই জীবনে কত মানুষ দেখলাম গো, জীবনে একবার নবী দেখাই দাও। আল্লাহ আমার আলমাজ ভাই দরবার শরীফে ভালোবাসে, ঘোরাফেরা করে, ওনার ছেলেটা বাহিরে আছে, আল্লাহ কবুল করো। আমার নুর ইসলাম ভাই, আল্লাহ এই এলাকার অনেক মানুষ এই দরবার শরীফ হায়দ্রাবাদের জমিন দণ্ড হয়ে গেছে গো, দাঁড়াও নজরুল সামনে জন্মের মতো দেখালয় তোমা, আরে দাঁড়াও নজরুল বাবা জন্মের মতো দেখালয় তোমা, আমি তোমায় ভালোবাসি, দেখলে বাসি নইলে মরি বাজার জীবনের জীব, আকে বুঝিবে মনের জালা নজরুল বাবা বিহ নেই। আয়া ডাক দেন না আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আল্লাহ মেহের বাণী করে গো, এই যারা মুবারক ডাসকা বহুদিন হয়ে গেছে গো, আল্লাহ বহুদিন হয়ে গেছে। মোবাইল করে বলতো মুস্তফা ওই জায়গায় মাহফিল আছে বাবা যাইতে হবে, আল্লাহ দিয়ে করে কেউ বলে না রে আল্লাহ। আমার দয়াল মসজিদ কেবলা নজরুল বাবা দীর্ঘদিন হয়ে গেল, নূরানির চেহারা মুবারক এই চামড়ার চোখকে আর দেখতে পারি না রে, বিরহবে চাঁদের জালা কেতে বেনি ভাই গো, নজরুল বাবা কয়ে লালু কায়া, বিরহবে চাঁদের জালা কেতে বেনি ভাই গো, প্রাণের নজরুল কয়ে গে লালু গাইয়া। আল্লাহ মুর্শিদ কেবলার ফায়জার বরকত দিয়া কলবটারে মদিনার আয়না বানায় দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমার পাশে আমার বাবাজি সুন্নি জামাতের নয়নমণি আল্লাহ মাওলানা গোলাম রব্বি আজিজি সাহেব, আল্লাহ যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির মাওলানা আল্লাহ মাইনুদ্দিন তাহেরি সাহেব চমৎকার আলোচনা করেছে, আমার বাবার গোলাম রব্বানী আজিজ সাহেব চমৎকার ওয়াজ করেছে, অসংখ্য আলেম ওলামা চমৎকার ওয়াজ করেছে। প্রত্যেকের ওয়াজের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে গোটা সুন্নি জামাতকে তুমি উজালা করে দাও, আল্লাহ উজালা করে দাও। আয় আল্লাহ যেদিন মরে যাব দুঃখ নাই মাবুদ, দয়াল মুর্শিদ রে সামনে রাইকা গো, আমার গাউসে ফাকরে রাইকা, মা ফাতেমা পাক পাঞ্জাতন রাইকা, আখিরি কালেমা পড়াইয়া দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মাইক বন্ধ করে দাও, স্পিকার দাও, মাইকের লাইন দাও, মাইক বন্ধ করে দাও। একটু ধৈর্য ধরেন, কেউ উঠবেন না জায়গা থেকে, যে যেভাবে বসে আছেন ঠিক এইভাবে বসবেন। পিছন থেকে দেওয়া শেষ হইলে ওই প্লেটগুলো উঠে গেলে পরে সামনে পরবর্তীতে সামনে দেওয়া হবে। আগেই বলবেন যে ভাই আমারে কম দাও, বাচ্চাদের কম দিবা। আর ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন নিয়োজিত, আপনারা বাচ্চাদের কম দিবেন। ও গো নবীজি আমি কি চাই জান্নাতের ভাগ, নবী ছাড়া যাওয়ার নাই। মন কামদে একবার যেতে সোনার মদিনা, মন কামদে একবার যেতে সোনার মদিনা। ভাইরে কি করে যাই, কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। মন কামদে একবার যেতে সোনার মদিনায়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ।